الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের পূর্বের মাস শাবান মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এবং শাবান মাসের মাঝামাঝি শুক্রবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আজকের দিনটার পরে যে রাত আসতেছে এই রাতটা খুবই মুসলমানদের জন্য কল্যাণকর একটি রাত, মুসলমানদের জন্য বিশেষ একটি রাত। এই রাতের মধ্যে কিছু করণীয় আমাদের থাকে, কিছু বর্জনীয় আমাদের রয়েছে। আমরা তো হুজুকে বাঙালি, যার কাছে যেটা শুনি ওইটাই আমরা মানি, অথবা যার কাছে যেটা শুনি ওইটাই আমরা বলি। কোরআন ও হাদিসে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কিনা নিজেরা কখনো খোঁজাখুঁজিও করি না, যারা জানে তাদের কাছ থেকে জানার চেষ্টাও করি না। শবে বরাত যেটা লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে আসছে, শাবান মাসের মাঝামাঝি রাত। শাবান মাসের মাঝামাঝি রাত বলতে শাবান মাসের মধ্যম রাত, যেটা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যম রাত, যেটা এই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ মাঝামাঝি রাত, শাবান মাসের মাঝামাঝি রাত, এই রাতটাকে বলা হয় শবে বরাত। রাত্রি গুজার করা, রাত্রি জাগরণ করা। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমরা
শাবান মাসের মাঝামাঝি রাতটা পাইবা, কুমু লাইলাহা, ওই দিন তোমরা সারাটা রাত দাঁড়ায়া থাকবা। হাদিসের ভাষা হইল দাঁড়ায়া থাকা, পুরা রাত দাঁড়ায়া থাকা। উদ্দেশ্য হইল নফল ইবাদতের মধ্যে মশগুল থাকা, নফল ইবাদতের মধ্যে ব্যস্ত থাকা। সেটা নফল নামাজে হোক, অথবা তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, দোয়া, জিকির, যে কোনো নফল ইবাদতের মধ্যে রাতটাকে কাটানো। আর রাত যখন শেষ হবে বলে সেহরি খায়া পরের দিন রোজা রাখা। হাদিসের ভাষা হইল শবে বরাতের রাত্রি জাগরণ করা, রাত্রে সেহরি খায়া পরের দিন রোজা রাখা। কয়টা রোজা হইল? একটা রোজা। আমি গত 3 বছর ইতিপূর্বে বলেছি যে শাবান মাসের রোজা একটা, তারপরেও অনেকেই দেখা যাচ্ছে 2টা-3টা করে রাখে। বারবার জিজ্ঞাসা করা এটা স্বাভাবিক বিষয়, মনে থাকতে পারে না, মনে ভুলে যেতে পারি যে কয়টা জানি রোজা হুজুর, তবে 2টা-3টা করে রাখতেছে। গত শুক্রবার আমি এই বিষয়ে আলোচনা করি না, এই জন্য যে রোজাই যেহেতু একটা, আবার রোজা রাখবো শুক্রবার দিনগত রাতে সেহরি খায়া, তো শুক্রবারে আলোচনা করবো এটা বিষয় নিয়ে, এই জন্য এই বিষয়ে কথা বলি নাই। তা আমরা সবে বরাতের রোজা হাদিসে পাইলাম একটা রোজার কথা। তবে এই রোজাটা কি ফরজ? না। ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা না। তা কি সুন্নত? তার মধ্যে কথা আছে, সুন্নত কি সুন্নত না। এটা নফল রোজা, মুস্তাহাব রোজা। অনেকে বলে থাকেন এটা সুন্নত রোজা, অনেকেই বলে থাকেন সুন্নত রোজা, মুস্তাহাব রোজা, নফল রোজা, এই ধরনের কওল পাওয়া যায়, কথা পাওয়া যায়। তাহলে এটা রাখার ব্যাপারেও বান্দাকে আবশ্যক করা যাবে না, রাখতেই হবে। অথবা কেউ রোজা রাখলো না, দিনের বেলা চা খাইতেছে, আর কোন হুজুরই হইলো মনে করেন, গিয়া বললেন হুজুর আপনি রোজা রাখলেন না, হুজুরকে শরম দেওয়া হইল না। অথবা একজন বয়স্ক মানুষ, চুল দাড়ি পাকা, উনি রোজা রাখে নাই, আপনি গিয়া বললেন আপনি বুড়া হয়ে গেছেন তাও রোজা রাখলেন না, বলেন লজ্জা পাবে কিনা? নফল রোজার জন্য কাউকে লজ্জা দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। স্বাধীনতা আল্লাহ তাআলা দান করেছেন, চাইলে রোজা রাখবেন, চাইলে রোজা নাও রাখতে পারেন, তবে রাখাটা বান্দার জন্য ভালো। কারণ সামনে আমাদের রমজান মাস, আগে থেকে শাবান মাস পুরাটাই নফল রোজা করে করে রোজার প্র্যাকটিস করা। হাদিসে আসছে রোজার প্র্যাকটিস করতে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। রজব মাসেও প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। শুধু শবে বরাত, আমরা শুধু শবে বরাতে রোজা রাখি, 1টা 2টা 3টা 4টা যে 9টা পারি ওইটা রাখি আর কি। তবে শবে বরাত উদ্দেশ্যে রোজা যদি কেউ রাখতে চায়, একটা রোজা রাখতে পারবে, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মাঝামাঝি সময় শবে বরাতের রাত্রে সেহরি খায়া পরের দিন রোজা রাখা। তবে এই রোজাটা আমাদের কি একান্ত জরুরি? বলেন না, একান্ত জরুরি না। এটাকে একান্ত জরুরি করা যাবে না। স্বাধীনতা রয়েছে, আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তবে রাখাটা আপনার জন্য কল্যাণকর, ভালো। এবার হইল শাবান মাস, যেহেতু শবে বরাত, আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল চালু রয়েছে। শাবান মাসকে উদ্দেশ্য করে একদল মুসলমান রয়েছে যারা হালুয়া রুটির পক্ষে। কথা বলেন, হালুয়া রুটি খাইতে হবে শবে বরাতে। হালুয়া রুটির পক্ষে আমরাও, হালুয়া রুটির পক্ষে সবাই। হালুয়া রুটি খাওয়া হারাম নয়। পুরা বছর হালুয়া রুটি যারা যারা খাইছে সব হারাম কাজ করছে? বলেন কখনোই না। আজকে সকালে যারা খাইছে এরা কি হারাম কাজ করছে? না। আগামীকালকে যারা খাবে তারাও কোনো হারাম কাজ করবে না। হালুয়া রুটি খাওয়া এটা শবে বরাতকে উদ্দেশ্য করে যে একদল মানুষ বলে থাকে, যে একদল আমরা বলি যে টুক্কা মুন্সি,
অথবা এলাকার মিলাদ খাওয়া মুন্সি, এরা স্বাভাবিক বলে থাকে হালুয়া রুটি শবে বরাতে খাইতে হবে। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দমদম মুবারক শহীদ হয়েছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হালুয়া রুটি দিয়ে রাস্তা করছে। দাঁত ভেঙে গেছে, এই জন্য নবীজি কি করছেন? বললেন না, শুধু হালুয়া খাইতে বলছি। কথাটা বলতেছি তো, ওই দিন নবীজি হালুয়া রুটি দিয়ে খাইছে, হালুয়া রুটি খাইছে। হালুয়া রুটি খাওয়ার কারণে আমরাও শবে বরাতে হালুয়া রুটি খাই। এটা হলো উনাদের বক্তব্য। কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী বলতেছি, উহুদ যুদ্ধে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছিল। 1 নম্বর কথা হলো, উহুদ যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল ওই মাসটাই শাবান মাস ছিল না। কি মাস ছিল না বলেন? শাবান মাস ছিল না। উহুদ যুদ্ধ যখন সংগঠিত হয় সেটা শাবান মাস ছিল না। তাহলে শাবান মাসে আবার 14 তারিখ দিনগত রাতে আল্লাহ নবী যুদ্ধ কখন করলেন? আর ওই সময় দাঁত মুবারক শহীদ হয়েছে, ওই সময় হালুয়া রুটি খাইছেন, কই পাইলেন? এমন সমস্ত বাংলার কথা। উহুদ যুদ্ধ দুনিয়ার কোন কিতাবের মধ্যে পাবেন না, এই শাবান মাসে হয়েছে। সুতরাং কথাটা শুরু থেকেই ভুল। শুরু থেকে কি বলেন? ভুল। কারণ উহুদ যুদ্ধ হয়েছে ঠিক আছে, নবীর দাঁত শহীদ হয়েছে ঠিক আছে, কিন্তু শাবান মাসে হয় নাই, সুতরাং এটা বাদ। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলি, যুক্তি পেশ করি আমি এই ব্যাপারে। যদিও আপনাদের কথাই আমরা মেনে নেই যে নবীজির দাঁত ভেঙেছিল, যদিও শাবান মাসে না, তারপরেও ধরে নিলাম শাবান মাসে হয়েছিল, শাবান মাসেই ধরে নিলাম। এবার প্রশ্ন কথা হইল এরকম যে নবীজির দাঁত ভেঙেছিল এজন্য হালুয়া রুটি খাইছে, আপনি কেন খান? আপনার কি ভাঙছে? কথা বলেন, আপনার কি ভাঙছে? আপনি কেন খান? আপনার তো হাড্ডি খাওয়ার মতো শক্তি আছে, তো আপনি হালুয়া কেন খাবেন? বলে হুজুর নবীজি খাইছে তো আমরা খাবো না। আমি নবীর উম্মত হইয়া কেমনে না খাইয়া থাকি? কেমনে আমি গোশত খাবো? এই কথাটা বোঝার জন্য আরেকটু সামনে আগাইতে হবে। আপনার বাবার সাথে কারো সূত্রামি, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বাবার সাথে কারো সূত্রামি রয়েছে, সূত্রামির কারণবশত আপনার বাবাকে আপনার বাবার শত্রু মেরে আপনার বাবার পা ভাঙে দিছে। পা কি করছে? ভাঙে দিছে পা। যার কারণে এখন আপনার বাবা হাঁটতে পারে না, লাঠি একটা নিয়ে কুড়ায়া হাঁটে। কিন্তু আপনার বাবার শত্রুর সাথে আপনার সম্পর্ক গভীর, খুব ভালো সম্পর্ক। আপনার বাবার শত্রুর সাথে সারা দিন রাত ভালোভাবে কাটান, হাসি খুশি তামাশা চা রাস্তা সব করেন। যখন আপনি বাসায় আসেন তো বাবার পা ভাঙ্গা, বাবার পা ভেঙে দিছে, বাবার মহাব্বতে আপনি একটা লাঠি নিলেন, আপনার ভালো পা এটা, তারপরেও আপনি কুড়ায়া বাবার সামনে হাঁটলেন যে বাবাকে বেদনা পেশ করতেছেন। বলেন এই কাজ যদি কোনো বাবার সামনে কোনো সন্তান করে, ওই বাবা কি সন্তানের এই কাজ দেখে খুশি হবে না উল্টা ঠ্যাং ভাঙে দিবে? কেন? এটা অন্যায়। আমাকে আমার শত্রু মেরেছে আর তুমি আমার সন্তান হয়ে আমার ঠ্যাং ভাঙ্গাকে নিয়ে তুমি আবার বাহানা করতেছ। কথা বুঝেন নাই? এটা যেরকম ভাবে বাবা রাগান্বিত হয়ে যাবে, বলে আমার ঠ্যাং ভাঙছে আমার শত্রু, আর তুমি আমার শত্রুর সাথে সম্পর্ক রাখা বাড়িতে আসে আমাকে ভাব দেখাইতেছ। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার নবী দমদম মুবারক শহীদ হয়েছিল, হালুয়া রুটি শাবান মাসে খায় নাই, তারপরেও যদি মেনে নেই নবীজি শাবান মাসের মধ্যে খেয়েছেন, তাহলে আমার যদি খাইতে হয় আমারও দাঁত ভেঙে খাইতে হবে। বুঝেন নাই কথাটা? দাঁত ভালো নিয়ে হালুয়া রুটি খাওয়া চলবে না। যারা এই সমস্ত মন্তব্য করে থাকে যে নবীজির হালুয়া রুটি খাইছে দাঁত ভাঙ্গার কারণে, কথাটা বুঝতে পারছেন আমার? সুতরাং হালুয়া রুটির ব্যাপারে এই সমস্ত দলিল দেওয়া যাবে না। আমার নবী উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল, ওই কারণে আমরা হালুয়া রুটি খাই, এমন দলিল দেওয়া যাবে না। দুইটা আমি একটা কোরআন, একটা ডাইরেক্ট হাদিস থেকে বুঝাইলাম, ইতিহাস থেকে, আর একটা যুক্তি দিয়া বুঝাইলাম যে হালুয়া রুটি ওই কারণে নয়। সকলে বুঝতে পারছেন তো? তাহলে হালুয়া রুটিটা ওই কারণে নয়। আপনি হালুয়া রুটি খান, হালুয়া রুটি আল্লাহ হালাল করেছে, কোনো সমস্যা নাই।
হালুয়া রুটি আল্লাহ হালাল করছে, যত হালাল জিনিস আছে সব খারাপ নেই, কোনো বাধা নাই। এজন্য হালুয়া রুটির ব্যাপারে এই সমস্ত কথা বলা যাবে না যে নবীর দাঁত ভাঙছিল এই জন্য আমরা খাবো, এই কথাটা ভুল। আজকে থেকে সবাই মনে রাখতে পারবো তো ইনশাল্লাহ। আর নবীর যে উহুদের যুদ্ধে দাঁত শহীদ হয়েছিল সেটাও শাবান মাসে নয়, এই ব্যাপারে সবাই আমরা শিওর হয়ে গেছি ইনশাল্লাহ। এখন আমাদের রয়ে গেছে যে আমাদের জন্য কি করণীয় রয়েছে। নফল আবাদত, যে কোনো ধরনের নফল আবাদত আমি করতে পারবো। একটু কথা না বললেই নয়, এই যে শবে বরাত আল্লাহ দান করেছেন কাদের জন্য একটু আপনারা বলবেন, আমি বলবো না। বলেন তো শাবান মাসে শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়া বেশি দাম নাকি ফজরের নামাজের বেশি দাম? বলেন কোনটার দাম বেশি? ফজরের নামাজের দাম বেশি না শবে বরাতের? এশারের নামাজের দাম বেশি নাকি শবে বরাতের? জোহরের নামাজের দাম বেশি নাকি শবে বরাতের? জোহরের নামাজের, ফরজ নামাজের দাম অনেক বেশি। এবার আমাদের দেশে দেখবেন কিছু মুসল্লিয়ানে কেরাম রয়েছেন যারা পুরা বৎসরে মসজিদে না আসলেও শবে বরাতের রাত 1টা বাজলেও আসে ওযু করবে। নাই এমন? কথা বলেন না কেন? উনি শবে বরাতের রাত্রে মসজিদে আসলো নামাজ আদায় করার জন্য, ওনার কাছে শবে বরাতটা বেশি। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে বলে তাদের কাছে শবে বরাত বেশি না, বেশি হইল ফরজ নামাজ। কারণ ফরজ নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নফল এটা আল্লাহ তাআলা ফাও দান করেছেন। কি দান করেছেন? আমরা যখন ছোট ছিলাম তো আগের যুগে, আরো বহু বছর আগে, আরো প্রায় 15-20 বছর 25 বছর আগের কথা, বাজারের মধ্যে মাছ বিক্রি হইতো। আপনারা দেখছেন মাছ বিক্রি হইতো ভাগা দিয়া। কিভাবে বলেন? ভাগা দিয়া। দেখেন নাই? ভাগা দিয়া মাছ বিক্রি হইতো। এখনো অনেক জায়গায় আছে। তো এই ভাগা দিছে, একটা ভাগা, 2টা ভাগা, 3টা ভাগা, এরকম কয়েকটা ভাগা দিছে। এই ভাগাটা 100 টাকা, প্রতিটা ভাগা 100 টাকা, প্রতিটা ভাগা 100 টাকা। দেখবেন 5টা 6টা ভাগা দিছে, দিয়া একটা বড় ভাগা রাখছে, মানে এই ভাগাগুলা শেষ হইলে আবার ভাগা দিবে। তো এরকম ছিল না? ছিল, এখনো আছে অনেক জায়গায়। তো একটা ভাগা 100 টাকা, মানে ভাগা যখন নিয়ে নিল 100 টাকা দিয়া, তো যেই ব্যক্তি মাছ বিক্রি করে সে তার বড় একটা ভাগা আছে, ওইখান থেকে 1 মুষ্টি আরো দিয়া দেয়। ফাউ। কি দিছে বলেন? ফাউ দিছে। এই কথা মাছ টাছ নিয়ে বাড়িতে গেছে এক ব্যক্তি, তো তার বউ বলতেছে, তার বউ বলতেছে কত দিয়ে আনছো? বলছে ভাগা তো আনছি 100 টাকা দিয়া, তো আমার আরো 1 মুষ্টি ফাউ দিছি। তোর বউ বলতেছে তুমি তো খুব চালাক। কেন? তোমার যেটা ফাউ দিছে ফাউটাই নিয়ে আসতো, ভাগাটা আনার কি দরকার ছিল? ফাউটা আনলেই তো হইতো, ভাগাটা আনার কি দরকার ছিল? বলেন ফাউটা দিবে ভাগা না নিলে? দিবে? ঠিক তো দ্রুত ভাবে যে ফরজ নামাজ রয়েছে, এই ফরজ নামাজটা হইলো ভাগা স্বরূপ, আর শবে বরাত যেটা রয়েছে এটা হইলো ফাউ স্বরূপ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফরজ আদায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা ফরজ নামাজের সাথে শবে বরাতটা আল্লাহ তাআলা ফাও দান করেছে। এবার বুঝতে পারছেন আশা করি। সুতরাং শুধুমাত্র শবে বরাত পালন করব, ফরজ নামাজ হবে না, এমন ফাউ নেওয়ালা বাজারে গেলে মায়ের খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ফাউ দিবে না, আপনি ভাগা দেন তারপরে ফাউ। সুতরাং আমাদের শুধু শবে বরাতকে নিয়ে পাগল হইলে চলবে না। আমাদের ফরজ নামাজ যেটা, এটা আমাদের ঠিক রাখতে হবে। তবে হুজুর কি ফরজ নামাজ পড়ে দিয়ে শবে বরাত পালন করবো না? না না, এমন কথা না। অন্তত রোজা না রাখতে পারলে ইফতারি তো খাইবেন। কথা বলেন? রোজা রাখতে পারেন নাই তাই বলে কি ইফতারি খাইবেন না? হ্যাঁ, অবশ্যই শবে বরাত করবেন। তবে এখন থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত ফরজ নামাজ অন্তত আর ছাড়বো না। ফরজ নামাজ অবশ্যই পড়ব, ফরজ নামাজ না পড়লে হবে না। সময় এখনো রয়েছে, আল্লাহ এখনো আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন। সুতরাং তওবা করার সময় এখনো রয়েছে, আমরা তওবা করি, ফরজ নামাজ এখন থেকে শুরু করে দেই। যার জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়বো না, আল্লাহ তাআলা শবে বরাত দান করবেন, আল্লাহ শবে কদর দান করবেন। এই সমস্ত ফজিলতগুলো আল্লাহ তাআলা দান করে কাদের জন্য? যারা নিয়মিত নামাজ আদায় করে, তাদেরকে বোনাস স্বরূপ আল্লাহ তাআলা দান করে থাকেন। এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে এসেছে, নবীজি আল্লাহ তাআলা
নিচের আকাশে প্রতিদিন শেষ রাত্রে এসে বান্দাদেরকে ডাকে, হে দুনিয়ার বান্দারা, তোমাদের মধ্যে কে অভাবগ্রস্ত রয়েছ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাবগুলো দূর করে দিব। হে দুনিয়ার বান্দারা, তোমরা যারা গুনাহগার রয়েছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন আকাশের নিচে আকাশে ডাকেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের কার কি সমস্যা রয়েছে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। এটা হলো প্রতিদিন নিচের আকাশে আসেন কখন? সুবহে সাদেকের সময় আগে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। আর শবে বরাতের যে রাত্রি, এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন মাগরিব থেকে নিয়ে সুবহে সাদেক ফজরের আগ পর্যন্ত আল্লাহর রহমতের নজর দিয়ে রাখেন, আল্লাহ রহমত বর্ষিত করতে থাকেন, আর সারা রাত বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কোথায় তোমরা আসো, কার কি প্রয়োজন রয়েছে, আমি আল্লাহ পূরণ করে দেব। সুতরাং শবে বরাত আমরা পালন করব ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমরা গত বছর ইতিপূর্বেও আমরা তাবারক নিয়ে মসজিদে এসেছিলাম, আমরা দোয়া করছিলাম, সবাই একসাথে বসে দোয়া করছিলাম। এই বছর ইনশাআল্লাহ আগের নিয়মেই হবে, মসজিদেও দোয়া হবে। হালুয়া রুটি অনেকে আনতে দেয় না, আমরা বানাইছি, মসজিদে নিয়ে গেলে হুজুর কি বলবে, বা অনেকে না করে, সমস্যা নেই, তাবারক নিয়ে আসবেন মসজিদে, এতে কোনো বাধা নাই। তাবারক আনা, তাবারক খাওয়া হারাম নাকি বলেন? আমি এত সময় আলোচনা করলাম হারাম, হালুয়া রুটি হারাম কে করছি? শবে বরাত উদ্দেশ্যে, এই উদ্দেশ্যেই আমি করতেছি, এরকম না, এরকম নয়। সুতরাং তাবারক নিয়ে আসবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আজকে রাত্রে ইনশাআল্লাহ কয়টার সময় দোয়া করা হবে? 10টা 11টায়, একটা টাইম বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকালেই শরীক হবেন, মা বোনদেরকে জানাই দিবেন, একটা রোজা রাখবে, তারপরে যদি আবার মনে চায় আবার বৃহস্পতিবারে রাখবে, সোমবারে রাখবে, এতে কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প আলোচনার উপরে তৌফিক দান করেন। বাকি